বিসমিল্লাহির রহমানির রহিম। শাফিয়ানা মুহাম্মদ, এই দরদি নবী, মায়ার নবী, উম্মতের কাঙ্গারে, গুনাহগারের দরদি নবী আগমন করাতে আল্লাহ পাক আমাদেরকে খুশি উদযাপন করতে বলেছে। সুবহানাল্লাহ। নবী আসিছে, মুমিনেরা খুশি, ইবলিসেরা বেজার। নাউজুবিল্লাহ। ইবলিসেরা তো আছে, মানুষ ইবলিস নাই, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, তারপর আছে হলো ইবলিস। উই হলো হেডকোয়ার্টার, শয়তানদের হেডকোয়ার্টার হলো ইবলিস, আজাজিল। দ্বিতীয় নাম্বার জিন শয়তান, তৃতীয় নাম্বার উই তো জিন, কিন্তু উই হলো হেড। দ্বিতীয় নাম্বারে হলো জিন শয়তান, তৃতীয় নাম্বারে হলো মানুষ শয়তান। নাউজুবিল্লাহ। মানুষ আবার শয়তান হয় কেমন করে? মানুষের মতো দেখতে, কিন্তু আসলে মানুষ নয়। নাউজুবিল্লাহ। মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। কেন? ওর মধ্যে আছে হিংসা, ওর মধ্যে আছে গীবত, ওর মধ্যে আছে একজন আর একজনের ক্ষতি কেমন করে করবে সেই ধান্দা, ওর মধ্যে আছে দুনিয়ার লোভ লালসা, মৃত্যু, অহংকার, ওর মধ্যে আছে অহংকার, এলেমের অহংকার, অর্থর অহংকার, ওর মধ্যে আছে একজন আর একজনের ক্ষতি কেমন করে করবে এই চিন্তা ওর মাথার মধ্যে আছে। একজন দিনের খেদমত করে ওকে টেনা ধরার যোগ্যতা ওর মধ্যে আছে, ইবলিস দিয়ে রাখিছে। নাউজুবিল্লাহ। এগুলা হলো মানুষ শয়তান, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়। হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওই সময় তো আমরা তো ছিলাম না, কিন্তু ওই সময়কার ঘটনা শুনছিলাম যে উনি একজনক চর মারিছিল, চর মারার পর মরে গেছে। মরে যাওয়ার পরে তাকে লিয়ে যে দাফন কাফন করা হয়েছে। মুরিদদেরকে বলা হলো যে যা লিয়ে যা মাটি দাও। মাটি দেওয়ার পরে মামলা হলো, মামলায় পুলিশ এলো, এসে এবার তদন্ত হচ্ছে, কবরের থেকে লাশ তোলা হবে। পীর সাহেবকে জিজ্ঞেস করা হলো, আপনি একটা মানুষ হত্যা করলেন একদম পীর সাহেব মানুষ হয়ে, এটা কেমন করে? আমি তো মানুষ মারিনি, আমি শুয়োর মারছি। কি মারিছে? শুয়োর মারছি, মানুষ মারিনি। তো শুয়োরক মারলে তো এটার কোনো দুনিয়ার তো কোনো আইন বিচার নাই, আমি শুয়োর মারছি। এই যে এর ছেলেক মারিছেন আপনি, এই বাপে আসে বিচার দিছে, মামলা করছে, তাই নাকি? যা দেখেন, আমি তো মানুষ মারিনি, আমি শুয়োর মারছি। তো যাই হোক, সংক্ষেপে যে সেখানে আমরা শুয়োর কই, নওগাঁর মানুষেরা শুয়োর কই। তো শুয়োর মারছি, তো যাই লাশ খাড়াল টাড়াল তুলে দেখে 4 শুয়োর শুয়ে আছে। একটা হলো নাউজুবিল্লাহ আর একটা হলো আল্লাহু আকবার। একটা হলো নাউজুবিল্লাহ, সেটা হলো মানুষ শয়তান। একজন আল্লাহর আউলিয়া, তিনি শাস্তি দিল, বিচার করলো, বিচারে রায় দিল। খেলাপথের আইনে রায় আউলিয়া দিতে পারে না? পারে না? আমার নবীজি যে বিধান চালু করে গেল, সে বিধান হলো খেলাপথের বিধান। নবীজি যখন ওফাত গ্রহণ করলো, দায়িত্ব পেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাপথ না অন্য কিছু? ইসলামের খলিফা কয়জন? কয়জন খলিফা? দেখাইতে দিচ্ছি, 4 জন। এই 4 জনের মধ্যে নাম কি কি? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি জিন্নুরাইন, হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই 4 জন ইসলামের খলিফা। তাহলে নবীজি কোন আইন চালু করে গেছে? খেলাপথ। খেলাপথের আইন চালু করে গেছে। সেই খেলাপথের আইন এখনো চলতেইছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রায় যাচ্ছে না।
তাছাড়া কিছু কিছু এখনো ওর আইন পাশ আছেই। তো যাই হোক, এই খেলাপথের আইন চালু করে গেছে। তো খেলাপথের একজন আউলিয়া, একজন ওলি, একজন মাশায়েখ রায় দিতে পারে না? রায় দিয়ে দিছে, রায় আল্লাহ কবুলও করে নিছে। সুবহানাল্লাহ। লাশ তুলে দেখে শুয়োর শুয়ে আছে। হুজুর তো ঠিক আছে, শুয়োর শুয়ে আছে, যার কারণে ওই বইটুকে ওই পুলিশের ওসি সহ সবাই বয়াত গ্রহণ করেছে ওনার কাছে। সুবহানাল্লাহ গণ, আল্লাহু আকবার গণ। তাহলে ওলিদের কাছেও ঘটনা ঘটিচ্ছে না? ঘটিচ্ছে না? কে ঘটাচ্ছে? আল্লাহ। রহমত আল্লাহর কাছ থেকে তারা প্রাপ্ত। তাদের সিনার ভিতরে যে এলেম আছে ওটা হলো আল্লাহ প্রদত্ত মহামূল্যমান এলেম। সুবহানাল্লাহ। যে এলেম পুঁথি বিদ্যালয় মুখস্থ লয়, তুমি একটা কিতাব লেগেছিস ওটা মুখস্থ করে আসা, এটি পড়েনি। ওরা ইশারার মাধ্যমে, হুকুম হাকামের মাধ্যমে কাজ করে। আল্লাহু আকবার। এবার শোনার বাবারা, এভাবে যখন ওখানে ওইভাবে শাস্তি দিল, শুয়োর মরে গেল, তাহলে আসলে ওটা কি মানুষ ছিল না শয়তান? এজন্য শাস্তি দিল, শুয়োর হয়ে গেল। যেটা মানুষের মতো দেখতেছিল কিন্তু মানুষ নয়, এটা শুয়োর। তো মুখ দিয়ে শুয়োর কষে শুয়োরই হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওলি আল্লাহদের কথা, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে দেয়, তখন আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা সে কথা বলে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে। যখন ওই ব্যক্তি কিছু আমার কাছে বলে, আমি সেটা সঙ্গে সঙ্গে কবুল করি। সুবহানাল্লাহ। কিসের দ্বারায়? নফল ইবাদতের দ্বারায়। আমরা তো যত ইবাদত করিছিল সবই তো ফরজের খবর পাচ্ছি, নফল এখনো পাইনি। তো খালি নামাজটা নফল পড়ি, এটা পাচ্ছি। কিন্তু দরুদ পড়তেছি, ওটাও ফরজ। জিকির করেছি, ওটাও ফরজ। দান সাহায্য যেটাই করা হচ্ছে ওটাও ফরজ। দিনের খেদমত করতেছি, ওটাও ফরজ। দিনের খেদমত কে করবে গেছে? আল্লাহ না অন্য কেউ? আল্লাহই করবে গেছে দিনের খেদমত। সুবহানাল্লাহ। দিনটা কার? দিনটা যেহেতু আল্লাহর, খেদমত তো আল্লাহই করবে গেছে। সুবহানাল্লাহ। এবার শোনার বাবারা, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলাম। আয়াতটা বিভিন্ন দিকে নিয়ে গেছে কথাবার্তা কয়ে। এই যে আয়াতটা, কুল বিফাদিলিল্লাহি অবিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা আজমাউন। এই আয়াতটা আল্লাহ পাকের, আল্লাহর বিধান। আল্লাহ বলল, বন্ধু কুল বিফাদিলিল্লাহি, ও আমার বন্ধু, আমার হাবিব, কুল দেয়া রাসূলকে বলতে বলেন আমার ফজল পাইয়া, আমার রহমত পাইয়া। এখানে মেলা কিছু যোগ করছে আবার তাফসীর কারকেরা, যে কোরআন পাইয়া, কি পাইয়া? কোরআন পাইয়া। কোরআন পাইয়া, রহমত পাইয়া, মানে খালি নবীজিকে ওখানে উল্লেখ রাখেনি, ওখানে কোরআনও উল্লেখ করছে। সুবহানাল্লাহ। অসুবিধা নেই তাতে, কোরআন উল্লেখ করছে, অসুবিধা নেই। এখানে আরেকটা আয়াত যোগ হবে, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমস্ত কিছুর উপর, সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর উপর রহমতের নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওই নবী আগমন করেছে এই ধরাতে, এতে মুমিনেরা খুশি না বেজার? তাহলে খুশি উদযাপন করো। খুশি উদযাপনে এখন কেউ যদি র্যালি বের করে, র্যালি বের করছে, ওরা তো লাচাকুন্দা করতেছে না? লাচাকুন্দা করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, শাফায়াতের কাঙ্গারি তুমি নবী আল্লাহ। মারহাবা। বিভিন্ন রকমের সামা তারা গাচ্ছে, গায়ে তারা স্লোগান দিচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে। এটা নাউজুবিল্লাহ কোন ওদের উপর। এটা খারাপের কি দেখলেন? এরা মুসলমান না হিন্দু না মৌটুসি আল্লাহ ভালো জানে, যারা এটার বিষয়ে খারাপ ফতুয়া দিচ্ছে। এরা মুসলমান কিনা চিন্তার বিষয়। আল্লাহ বুঝতে আমিন কও। আল্লাহ বলতেছে খুশি উদযাপন করতে, সমস্ত কিছুর উপর নবী রহমত। এখানে কুল বিফাদিলিল্লাহি, আমার রহমত পায়া, আমার ফজল পায়া, আমার অনুগ্রহ পায়া, আমার কোরআন পায়া তোমরা খুশি না বেজার? এবং নবীকে পাইয়া খুশি না বেজার? তাহলে আমরা সবাই খুশি করলাম। ভাবি যালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, এটা তোমাদের জন্য বড় খায়ের হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ। ওয়া খায়রুম মিম্মা আজমাউন। এই আমার বান্দা বান্দিরা, কঠিন মুসিবতের সময় যখন সবাই পাগলা পারা হয়ে যাবে, যখন ইয়া নাফসি ইয়া নাফসি আমারে বাঁচাও, যখন এমনি করে ব্যাকুল হয়ে যাবে মানুষ, এই আমার বান্দা বান্দিরা, ওই দিন দুনিয়ার বুকে তোরে সম্পদ দিছিলাম, দুনিয়ার বুকে বিভিন্ন সমস্যায় পড়লে ওই সম্পদ দিয়ে তুই পার হইছু, কিন্তু এই আখিরাতের জগতে তোর পার হওয়ার মতো কোনো সম্পদ নাই। কেন? তুই ধান্দাবাজি করছু, খালি পার হওয়ার কিছু নাই। কিন্তু আমার নবীর মহব্বতে তুই যে মিলাদ মাহফিল করেছু, সহযোগিতা করেছু, আমার নবীর আগমনে খুশি হয়ে যে উদযাপন করেছু, এই যাজাটা আমি আমার কুদরতি ভাবে রেখে দিয়েছি। এই কঠিন মুসিবতের সময়ে আমি এটা তোরে দান করব। সুবহানাল্লাহ। সব হারায়া যখন দিশে হারা হয়ে যাবি, নাই কোনো নেকি আর, এখন কি করি? তখন আমি এটা তোর সামনে হাজির করে দিব। আমার হাবিবকে ভালোবেসে তোরা খুশি হয়ে বিভিন্ন আমলের কাজগুলা করেছিলি। সুবহানাল্লাহ। কম এটা তোদের জন্য উত্তম হবে, খায়ের হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সেখানে কোরআন আসলো, খুশি হলাম, আল্লাহর ফজল পেয়ে খুশি হলাম, আল্লাহর অনুগ্রহ পেয়ে খুশি হলাম, এখন নবী পেয়ে খুশি হলাম, নবীও যোগ হলো, নবী পেয়ে খুশি হলাম। কিন্তু নবীজি জি খালি কোরআনের যে কোরআন পেয়ে খুশি হলাম, খালি এটাতেই তো নবী নাই। নবী আরো কোনটা আছে? ৮০,০০০ আলমের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, উনি তো কোরআনের উপরও রহমত। কোরআনও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি, ওটার উপরও নবী রহমত। সুবহানাল্লাহ। কারণ আলামিন শব্দ হলো এক বচন নয়, বহু বচন। সৃষ্টি জগতে যা কিছু আছে কোরআন আল্লাহ সৃষ্টি করেনি? আল্লাহর বাণী তো কোরআন আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর উপর তোর আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। সুবহানাল্লাহ। সেই নবীর মোহাম্মদে দরুদ সালাম পড়বো, দলিলের কি লাগবে রে বেটা? দলিল তো রহরহ আছে, তুই বুঝিস না তাই পাস না। আল্লাহ বুঝতে আমিন কও। তোমরা বুঝে ফেললে? কি বুঝে ফেললে? সব কিছুর উপর যেহেতু রহমত, কোরআনের উপর রহমত নবী লয়? কোরআনের তো ড্রাইভার উনি, উনি বলছে, আমরা শুনছি, শুনে শিখেছি। সুবহানাল্লাহ। যখন নবীজির উপর কোরআন নাজিল হয়েছিল, একবারে কি হয়েছিল না দিনে দিনে? একবারে কি 30 পারা গোটাটাই একেবারে তাফসীর সহ আমার রাসূলের মধ্যে দিছে? না, প্রতিটা আয়াতের, প্রতিটা সূরার শানে নজুল আছে। শানে নজুল ফলো করলেই পাবেন কোন সূরা, কোন সূরা কেন, কোন ঘটনার কারণে কোন সূরা নাজিল করলো। সেই ঘটনাগুলো তোমার আমার জীবনে চলতে ফিরতে ঘটতে পারে, সেই ঘটনার সাথে তোমার জীবন মিল করতে হবে, আয়াতের সাথে মিল করতে হবে। তাহলে তুমি মুহাদ্দিস, তাহলে তুমি মুহাক্কিক, তাহলে তুমি আলেম, তাহলে তুমি কারি, তাহলে তুমি হাফেজ। আর না হলে তুমি অকারি, তুমি না হলে মুহাদ্দিস লয়, অমুহাদ্দিস। নাউজুবিল্লাহ। তুমি যত মুহাদ্দিসের কামেল হাদিস লাগে না, যতই কামেল হাদিস লাগো,
তুমি যদি ওই কোরআনের লগুলো না বোঝো তাহলে তোমাক দিয়ে অজ্ঞ, তোমাক দিয়ে কিছু হবে না। তুমি কোরআনও বুঝবেন না এখনো, বোঝেননি এখনো, তুমি হাদিসও এখনো বোঝেননি। এমনি লেখা দিছেন নামের সাথে হাদিসে কামেল, আল্লাহ বুঝতে কামিন কও। এমনি হাদিসে কামেল লিখলে হবে, তুমি নবীর শান বোঝো না, তুমি এমনি হাদিসে কামেল লেখে বসে আছেন নামের সাথে। আছে না নাই এরকম? অনেক জায়গাতে আছে এরকম। আল্লাহ বুঝতে কামিন কও। নবীর শান বোঝে না। নবী কেন? নবী তো তোর কোরআনের উপরে নবী রহমত, সমস্ত সৃষ্টি জগতের উপর রহমত। তাকে পেয়ে তুমি খুশি লইতে বেজার, তাকে পেয়ে খুশি হতে হবে। আল্লাহ এই জন্য বলতেছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার রহমত পেয়ে, ফজল পেয়ে, কোরআন পেয়ে, নবী পেয়ে খুশি না বেজার শোনেন ওদের কাছ থেকে। সুবহানাল্লাহ। নবীজি শুনলো, সবাই বলল খুশি, আমরা খুশি। খুশিতে খুশি উদযাপন করো, এটাই সেই ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন। সুবহানাল্লাহ। আর এটাতে যারা বাধা দিবে তারা নবীর শানের সাথে বাধা দিল, শানের সাথে বেদবি করলো। এই বেদবি করার কারণে তারা হয়তোবা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন? ইহুদিরা নবীর শানে বেদবি করছে, মুসলমান নবীর শানের সাথে বেদবি করতে পারে না, ইহুদিরা বেদবি করতে পারে রহরহ। আল্লাহ বুঝতে কামিন কর। এই নবীর মুহাম্মদে হযরত আলী কারিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব শেরে খোদা হযরত আলী কারিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমার নবীজি বলেন, ফজিলতের দুই একটা কথা বলি। তিনাকে দরদি নবী ডাক দে বলেন, বেটা আলী রে, তুমি যখন এশার নামাজের শেষে ঘুমাইতে যাবা, আমি নবীর মহব্বতে 8টা জান্নাতের দাম দিয়া ঘুমাতে যাবা। ইয়া রাসূলুল্লাহ। বেটা আলী, আলী রে, আমি রহমতের নবী, বরকতের নবী বললাম রে, তুমি যখন ঘুমাইতে যাইবা, তুমি আমার জামাই, আমার মা ফাতেমার স্বামী, তোমারে আমি একটা আদেশ দেই, সেটা হলো তুমি যখন ঘুমাইতে যাইবা 8টা জান্নাতের দাম দিয়ে ঘুমাইতে যাইবা। সুবহানাল্লাহ। কারণ তুমি তো ছোটখাটো বিষয় নয়, তুমি আমার মা ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ। তুমি সেই পাক পাঞ্জাতনের, তুমিও একজন অন্যতম সদস্য। আল্লাহু আকবার। হে আলী, 8টা জান্নাতের দাম দিয়ে ঘুমাইতে যাবি রে বাবা। এখন নবীর হুকুম মানা ফরজ না নফল হবে? এই অজ্ঞানী একদল মুরিদ আছে, ওর কোকো করছি, মুরিদ কোকো করছি, অজ্ঞানী মুরিদ যারা তার কোক করছি। পীরে কলো আর তুই তো ফরজ মনে করে লাপালু, ভুল করলো না শুদ্ধ করলো সেটাও দেখলু না, একবার হাসতে দৌড়ে যা পাও চাপে ধরলু। তাহলে নবীর কথা মানা ফরজ না নফল? পীরের কথা মানা যদি ফরজ হয়, নবীর কথা মানা কি ফরজ? তোর পীরেরটা মানা তাও কমজোরি হতে পারে, কিন্তু নবীজিরটা মানা কমজোরি নয়, ডাইরেক্ট ফরজ। আল্লাহু আকবার কন। নবীর হুকুম ডাইরেক্ট ফরজ। আল্লাহু আকবার কন। দলিল আমার নবীজি, আল্লাহ পাক কোরআনে কারিমে দলিল দিয়ে দিয়েছে, আমার নবী যাহা বলেছে আমার কথা বলেছে, সেখান থেকে। এবং এটাও বলেছে যদি তার মন গড়া কোনো কথা বলতো আমি তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। তিনি যাহা বলেছে আমার কথা, কাজেই নবীজি যাহা বলেছে আল্লাহর কথা বলেছে, সেহেতু সব ফরজ। সুবহানাল্লাহ। ওখান থেকে এবার আসতেছে পীরে যেটা কইছে ওটাও ফরজ। সুবহানাল্লাহ। কোন পীরের কথা ফরজ হবে? যে পীর নবীজির বিধান অনুযায়ী নিজে জীবন সাজাছে, এলহাম পাছে, নবীর ইজাজত পাছে, ওই পীরের হুকুম মানা ফরজে আইন। সুবহানাল্লাহ। কারণ ওই পীর নিজের ব্যক্তিগত কোনো কথা মুরিদের উপর চালাবে না, মুরিদের উপর যা বলবে সব আল্লাহর দ্বীনের খেদমতের কথা, আল্লাহর বাণীর কথাগুলোই বলবে। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর হুকুম মানা ফরজ। পীর তোমার ব্যক্তিগত কোনো কথা বলবে না।
পীর যা বলবে সব আল্লাহর দিনের খেদমতের কথা বলবে, আল্লাহর বিধানের কথা বলবে, কিন্তু নবীর তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? নবীজির তরিকা অনুযায়ী। মুজাদ্দেদে আজম তরিকতের সর্দার হয়েছে নবীজির তরিকতের বিধান অনুযায়ী। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীজির বিধান অনুযায়ী জীবন সাজায়া মুসলমান করেছে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহু আকবার কও। হযরতে নকশবন্দি বাহরউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী, উনিও নবীজির তরিকা অনুযায়ী জীবন সাজাছে, দাওয়াত দিছে নবীজির তরিকার। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওশন জামিন নূরের ফোকাস, উনিও দিনের দাওয়াত দিয়েছে, দিনকে চতুর্দিকে প্রচার করেছে নবীজির বিধান অনুযায়ী। তোমার বাবার বাড়ির বিধান অনুযায়ী নয়, নবীর বিধান অনুযায়ী জীবন সাজাতে হবে এবং নবীর বিধান অনুযায়ী আরো 10 জনকে দাওয়াত দিতে হবে এবং শিক্ষা পড়া দিতে হবে। যেই শিক্ষা পড়ার মধ্যে নবীজির বিধান নাই, ওই পীরও হলো ওই পীরক 36 বার তালাক দিয়ে সরে চলে যাও, ব্যাস প্যার চালে। আল্লাহু আকবার কও। শিরকি বা বদমাইশ বা বেদাতি এগুলা কখনো পীর হয় না। নতুন নতুন মন গড়া মানে ইসলামের মধ্যে মত প্রবেশ করায় যারা, এরাই হলো সেই বেদাতি মৌলবি, না এরাই হলো সেই বেদাতি পীর। আমরা ওগুলো শিক্ষা পাইনি। আল্লাহু আকবার কও। আমরা যেগুলো তালিম করাচ্ছি এবং নিজে যেগুলো আমল করতেছি আল্লাহর কোরআনের বিধান, সুবহানাল্লাহ কোন। আর ওটা প্যাসি হলো নবীজির তরিকা অনুযায়ী। প্যাসি কার কাছ থেকে? আপন মুর্শিদের কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুর্শিদ কি ভেজাল না ভালো? ভালো এবং হক। হযরতে আলহাজ পীর মোহাম্মদ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমার মুর্শিদ কেবলা। আল্লাহু আকবার কও। তারা হক। এই ওর চোখ মুখের কি অবস্থা করলো? দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা